5টায় বেরোবার কথা, বেরোতে বেরোতে 6টা। পিছনে দল বল নিয়ে যাচ্ছি, উৎসাহ রয়েছে, ওদিকে বৌদি, এটা একটা আমার নতুন বন্ধু, মা রয়েছে, আর সামনে অঞ্জলি ম্যাডাম আগে আগে যাচ্ছে। এই সুন্দরীর জন্য আমাদের লেট হয়েছে, সুন্দরী মেকআপ করতে করতে লেট করে দিয়েছে আমাদের। ভোগের লাইনে রয়েছি। রাজা আজকের খিচুড়ি ভোগ খাওয়ার জন্য একদম রেডি হয়ে এসেছে। জগন্নাথ মন্দিরে যাচ্ছি, মুকুন্দপুর জগন্নাথ মন্দির। ঠান্ডা লেগেছে, মুন্নি ডাকছে, তুই তো খেয়েছিস। আমি আসার আগে ওদের খাওয়া হয়েছে, দেখো ভাবছে ওর প্রেশার কুকারের খাবার আমি এদের দিয়ে দিচ্ছি। কি গরম পাওয়া, মায়ের কানে এই গোলাপ ফুল দিয়ে সাজানো ছিল, সেই গোলাপ ফুলটাকে আমাকে দিয়েছে আশীর্বাদী ফুল হিসেবে। ফুল কার না ভালো লাগে, বিশেষ করে নিজের হাতে লাগানো গাছে যখন ফুলটা ফোটে তখন যেন একটু বেশিই ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকালের চায়ের সাথেই ব্লগটা স্টার্ট করলাম। কি 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 বিয়ে মানে কি কথাবার্তা। বিয়ের কার্ড প্রিন্ট হচ্ছে, এটা ওর অফিস কলিগের একজনের বিয়ে। গৌতমবাবু সকাল সকাল প্রিন্ট করছে। হ্যাঁ নাও চা। থ্যাংক ইউ। দাঁড়াও, গরম গরম। বেশিরভাগ দিনেই রবিবারের জলখাবারটা গৌতম কিনেই আনে, কিন্তু আজকের একদম কেনা খাবার ইচ্ছা নেই, তাই গৌতমের পছন্দের ঝাল সুজি বানাচ্ছি। আর ঝাল সুজিতে কারি পাতা থাকবে না তা তো হয় না, তো কারি পাতা ভীষণ ভালোবাসি বলে এই গাছটা আমি বসিয়েছি। আমার এই ছোট্ট গাছটা এখন আমার থেকে পাড়ার লোকের উপকারেই বেশি লাগে। ঝাল সুজিতে দেওয়ার মতো সবজি নেই, তাই আলু দিয়েই করছি। আর গৌতম আলু দিয়ে সুজি খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমার আলুটা একদমই পছন্দ হয় না, একটু সবজি দিলে আমার একটু ভালো লাগে। সকাল থেকে মেঘলা আকাশ, পুরো গুমোট হয়ে আছে আকাশটা। আর এইদিকে আখের রসালা চলে এসেছে, গৌতমবাবু আনতে যাচ্ছে। রবিবার মানে আখের রস খাওয়া মাস্ট, বলো। বউকে সুস্থ রাখতে হবে। শেষ কয়েকটা মাস ধরে গৌতম ভীষণ ব্যস্ত, রবিবার করেও অফিস গেছে। তার কারণটাও আমি, যে তোমাকে ভেলোর যেতে হবে। আর আজ অনেক দিন পর গৌতমবাবুকে দেখলাম ব্রেকফাস্ট করতে করতে টিভি দেখছে। আমার এখন ঘুম পাচ্ছে, দুপুরে রান্নাবান্না কিছু হয়নি। তো গৌতম বললো রান্নাবান্না কোনো ঝামেলা করতে নেই, যেহেতু দুজন আছি। বললো চিকেন তিহারি বানিয়ে নাও, ঝটপট হয়ে যাবে। আর শরীরটা আমার একদম ভালো নেই, মনে হচ্ছে ভেলোর যাওয়ার টেনশানেই হয়তো আরও অসুস্থ হয়ে পড়ছি, নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে। হয়তো হতেই পারে টেনশনের কারণেই আরও, মানে একটা ভিতরে ভয় যেহেতু আসছে, তার জন্য হয়তো এরম হচ্ছে। আর কটা দিনের মধ্যেই আবার সেই ট্রেন জার্নি, সেই বেদনাদায়ক দিন, সেই মানে ভেলোরের রাস্তায় ঘুরে বেড়ানো ওই রোদের মধ্যে, আর যা গরম পড়েছে, ওইখানে তো আরও গরম হবে। ওই চাঁদি ফাটা গরমে হসপিটালের এই গেট থেকে ওই গেট, ওই গেট থেকে এই গেট, মানে ওই যে দিনগুলো আবার ফিরে আসতে চলেছে। অগস্ট মাস অবধি তো কাটিয়ে এসেছি গতবার, মানে সেই সব ভেবে যেন আমার আরও কান্না পেয়ে যাচ্ছে। যাই হোক, এবার উঠতে হবে, ঘড়িতে 12টা বাজে। আজকের রবিবারটায় ঘড়িতে 12টা তো বাজেই, আমারও 12টা বেজে গেছে। রবিবারটা শুধু আমি শুয়ে শুয়ে কাটাচ্ছি। আমার মুন্নি ম্যাডাম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মুন্নি, আয় মুন্নি, এত ঘুম কিসের? তোমার একটু খেলতে ইচ্ছা করে না? ও বাবা, ও বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর ভিডিওতে পোস্ট দিতে হবে না। দেরি না করে রান্নাটা বসিয়ে দিলাম। আর তিহারি করতে বেশি সময় লাগে না, একটু গুছিয়ে নিতে পারলেই ঝটপট হয়ে যায়। এখানে মাংস ধুয়ে নিয়েছি, এদিকে চালটাও আমি ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ, আর একজন বসে আছে খাবে বলে। কি খাবে তুমি? ও মাংসের গন্ধ পাচ্ছে। তোমার ভাত হয়ে গেছে, তোমার ভাত আগে হয়ে গেছে। তোমার বন্ধুরা কই? বন্ধুরা কই মুন্নি? মুন্নি বলে বাবা লে, এই তোমার ছোট্ট মুন্নি, আর লে বাবা, এই যে ছোট্ট আমার মুন্নি। তুই এসেছিস কেন? তুই তো দিদার বাড়িতে ছিলিস। হ্যাঁ তো, ওদের বাড়িতে মাছ হচ্ছে। ওদের বাড়িতে মাছ হচ্ছে বলে চলে এসেছিস? আমি তো তোর জন্য রান্নাই করিনি। কি করবি? ভোরবেলা বলছি আমার দিদাকে কেন বলছো? আরে ভাই, দেখেছিস ও বিরক্ত হচ্ছে। দিদাকে কেন বলছো তুমি তিহারি বানাচ্ছ? যদি আমাকে খাওয়ানোর ইচ্ছা করে। ও আমি তো দিদা বলছি আমি মাছ রান্না করছি, মানে ও খাবে মাছ, তার জন্য আমি কথা বলেছি। তাহলে হয়ে গেল, আমি খাবো না মানে আমি চলে এসেছি। আকাশ একদম মেঘ করে এসেছে, বৃষ্টি আসবে। আমার মুন্নি ম্যাডামকে খেতে দিয়ে দিলাম। আর দুটো কোথায় গেছে জানি না। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর অসময়ের বৃষ্টি আমার বরাবরই ভীষণ পছন্দ।
মানে সেই বর্ষাকালে লাগাতার বৃষ্টির থেকে মাঝে মাঝে বৃষ্টিটা আমার বেশ ভালো লাগে। আজকের তিহারিটা একটু বিরিয়ানি স্টাইলেরই করেছি, গোলাপ জল, কেওড়া জল, একটু মিঠা আতর দিয়েই করেছি, যাতে একটু খেতে বেশি টেস্টি লাগে। মেয়ে আর আমার জন্য খাবারটা বেড়ে নিলাম। একটু আগে গৌতম একটা দরকারি কাজে বেরিয়েছে, ফিরতে একটু লেট হবে, তাই আমাদের বললো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে। নিন ম্যাডাম। ঘড়িতে বাজে 4:45। মা আমি এখন রেডি হচ্ছি, যাব একটু মা শ্যামসুন্দরী মন্দিরে মাকে দর্শন করতে। আমাদের নিয়ে যাবে হচ্ছে অঞ্জলি। যাওয়ার প্ল্যান তো অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু অঞ্জলির সময় হয়ে উঠছিল না। অঞ্জলি যেহেতু আগে অনেকবার গেছে, তা আমি ওকেই বলেছিলাম তুই একবার আমাকে নিয়ে যাস। তো আজকে অঞ্জলির সময় হয়েছে, অঞ্জলি বলল যে চলো আজকে যাই। আর বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না বৃষ্টি বাদ সারবে কি না, কিন্তু খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই রিস্ক নিলাম রেডি হওয়ার। উৎসাহ রেডি হচ্ছে, গৌতমবাবু যেতে পারবে না। গৌতমবাবু যেহেতু বললাম একটা কাজে বেরিয়েছে, যেহেতু ভেলোর যাবো বলে সমস্ত কাজও কমপ্লিট করার চেষ্টায় রয়েছে এই এক সপ্তাহের মধ্যে, যাতে যতটা পারে কমপ্লিট করে নেবে, তাই ও বেরিয়ে গেছে। যাব আমরা মা মেয়ে, আমার মাকে বলেছি মা আসবে, আর যাবে হচ্ছে অঞ্জলি, অঞ্জলির মা মানে মেজ বৌদি যাবে, সুপর্ণা, আরেক সুপর্ণা যাবে, আর আমাদের মন্দিরের সামনে জয়েন করবে বাণী মানে রাজার ওয়াইফ। এই পলাটা এখন খুব ভাইরাল, ভাইরাল পলা বলে একে। এটা আমার বোন আমাকে গিফট করেছে, এই লাস্টবার যখন এসেছিলো এটা আমাকে গিফট করেছে। আমি সবসময় পরি না, কোনো জায়গায় গেলে এটা পরি। খুব সুন্দর দেখতে পলাটাকে। 5টায় বেরোবার কথা, বেরোতে বেরোতে 6টা, এবং 6টা কার জন্য হয়েছে পরে তার মুখটা দেখাচ্ছি। সে আমার আগে আগে দৌড়াচ্ছে, পুরো পিছনে দল বল নিয়ে যাচ্ছি। উৎসাহ রয়েছে, ওদিকে বৌদি, এটা একটা আমার নতুন বন্ধু, মা রয়েছে, আর সামনে অঞ্জলি ম্যাডাম আগে আগে যাচ্ছে। আর সুপর্ণাকে রাস্তা থেকে নিয়ে নেবো, আর বাণী ওইখান থেকে জয়েন করবে। এই আরেক সুন্দরী, এই এনার এই এই সুন্দরীর জন্য আমাদের লেট হয়েছে। সুন্দরী মেকআপ করতে করতে লেট করে দিয়েছে আমাদের। তো বাস স্ট্যান্ডে আসতেই বাস পেয়ে গেছি, আর আমার বাড়ি থেকে মুকুন্দপুরের দূরত্ব খুব একটা বেশি নয়, 15 থেকে 20 মিনিট বাসে। তো মুকুন্দপুর বাস স্ট্যান্ডে নেমে গেছি। 24A/2 পেলে ভালো হতো, যেহেতু 24A/2 পাইনি, সেহেতু একটুখানি হাঁটতে হবে আমাদের। আর আমাদের পথপ্রদর্শক আজকের অঞ্জলি, অঞ্জলিকেই ফলো করছি। একদম এই অভিদীপ্তা রয়েছে, একদম বাস স্ট্যান্ডের সামনে অভিদীপ্তার পাশ দিয়ে আমরা সোজা হেঁটে যাচ্ছি। বিশাল বড় গার্লস গ্যাং, এই আমাদের পথপ্রদর্শক অঞ্জলি আমাদের রাস্তা ক্রস করাচ্ছে। অভিদীপ্তা 3 নম্বর গেটের ঠিক উল্টো দিকে রাস্তা ক্রস করলেই একটা গলি আছে, সেই গলি বরাবর ভিতরে চলে আসলেই এই মায়ের মন্দির রয়েছে। যখন শিয়ালদায় মায়ের মন্দিরে অসুবিধা হচ্ছিল তখন এইখানেই মাকে রাখা হয়েছিল। তারপর মায়ের মূর্তি শিয়ালদায় চলে গেছে, এখানে নতুন মূর্তি স্থাপন করা হয়েছে। তো এই মায়ের মন্দির, একটা দুতলা বাড়ির নিচেই মায়ের মন্দির। এদিকে রাজা আর বাণী আমাদের থেকেই আগে চলে এসেছে। মন্দিরের ঠিক সামনে দুটো দোকান রয়েছে যেখানে পূজার সমস্ত সামগ্রী পাওয়া যায়, আর এই দাদাটা ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল, সবাইকেই সাহায্য করছিল। একটা সাদা রঙের দোতলা বাড়ি, বাড়ির নিচেই মায়ের মন্দির রয়েছে। আর মন্দিরে ঢোকার আগে এই বাড়ির বাইরেই জুতোটা খুলে যেতে হবে, এই গলি বরাবর সোজা হেঁটে ভিতরে ঢুকতে হবে। মন্দিরের ভিতরে প্রবেশ করলে একটা ছোট্ট কাউন্টার রয়েছে, যেখানে নিজের নাম, গোত্র এবং কত টাকা দক্ষিণা দিচ্ছি সেটা রেজিস্টার করতে হয়। এইসব করতে গিয়েই মন্দিরে অলরেডি আরতি শুরু হয়ে গেছে। আমার লেট হলেও আমার মা এবং উৎসাহ একদম সামনে থেকে মায়ের আরতিটা দেখতে পেয়েছে। সব থেকে আশ্চর্যের ব্যাপার ছিল, মা শ্যামসুন্দরী পরনে যে রঙের শাড়ি পরেছে, হলুদ শাড়ি এবং লাল পাড়, সেম ওই রকমের শাড়ি পরে আজকে আমার মা মন্দিরে গিয়েছিল। এই তো দিয়ে দিচ্ছি ওকে হনুমানজিটা। হ্যাঁ হ্যাঁ, ওই রাজা বিয়ে হাত পাবে। বাবা মহাদেবকে তো মালাটা পরাতে পেরেছি, কিন্তু হনুমানজির মূর্তিটা এতটাই উঁচুতে ছিল এবং এতটাই লম্বা, আমাদের কারোর হাত যাচ্ছিল না। শেষে আমাদের রাজার হেল্প নিতে হলো। শেষ পর্যন্ত রাজা কিন্তু পরাতে পেরেছিল। এর মধ্যে দেখলাম একটা ছোটো মেয়ে খুব সুন্দর করে সেজে এসে মায়ের সামনে নৃত্য পরিবেশন করলো, বেশ ভালো লাগছিল দেখতে, সবাই আমরা দেখছিলাম। মন্দির কমিটি থেকে জানানো হয় যে আজকের মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হবে, সবাই ভোগ প্রসাদের লাইনে চলে গেছে। এই সময় তোমাদের মন্দিরটাকে একটু ভালো করে দেখিয়ে নিই। আর একটা যেটা দরকারি কথা, আমরা না প্রথমে এসেছিলাম মন্দিরে একটু কিন্তু করছিলাম, যদি সকালবেলা সবাই ননভেজ খেয়েছিলাম সেই কারণে, কিন্তু মন্দিরে এসে দেখলাম ওনারাই বলে দিল যে মাছ মাংস যাই খাই না কেন, যদি ছাড়া জামা কাপড় পরে আসা যায় তাহলে মায়ের মন্দিরে পূজা দেওয়া যেতে পারে এবং অঞ্জলি দেওয়া যেতে পারে।
আমরা সেটাই করেছিলাম, মাকে অঞ্জলি দিয়েছিলাম এবং পূজার ডালা তো আমরা গুছিয়ে এনেছিলাম। মা মঙ্গলময়ী চার হস্তে আমাদের আশীর্বাদ করছে। এখন আমরা ভোগের লাইনে রয়েছি। রাজা আজকের খিচুড়ি ভোগ খাওয়ার জন্য একদম রেডি হয়ে এসেছে, খিচুড়ি ভোগ খেয়েই যাবে। রাজা এইখান থেকে দেখার চেষ্টা করছে যে ভোগে কি আছে আজকের, পোলাও না খিচুড়ি। এত খিচুড়ি খেতে ভালোবাসে। আর আমার পিছনে এইখানে পরপর মন্দির, এক মন্দির থেকে আরেক মন্দির। এখন জগন্নাথ মন্দিরে যাচ্ছি, মুকুন্দপুর জগন্নাথ মন্দির। এক সপ্তাহ আগেই এসেছিলাম রাজার একটা অনুষ্ঠানে, রাজা এবং বাণীর। আবার আজকের আবার চলে এসেছি। আর আরেকজন শুধু ভোগ কাউন্ট করে করে খাচ্ছে, যেখানে পাচ্ছে ভোগ নিয়ে নিচ্ছে। ভোগ খেকো। আজকের আমাদের আর ঘোরার শেষ নেই। ওই মন্দির থেকে জগন্নাথ মন্দির, তারপর এখন যাচ্ছি রাজার বাড়িতে। বাণী কিছুতেই শুনছে না, বলছে এত দূর এসেছো আমার বাড়িতে চলো। এখন এই বুক করা হয়েছে গাড়ি, এখন সোজা রাজার বাড়ি। রাজার পুচকেটাকে আজকে দেখাবো। আমি তো আগেও দেখেছি, কিন্তু ও ছোটো ছিল বলে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি। আজকে দেখাবো রাজার পুচকেটাকে। চলে এসেছি রাজার বাড়িতে। এবার আমাদের ছোট মেম্বারকে দেখাবো, আমাদের গ্রুপের ছোট মেম্বার। একদম 2025-এর শেষে এসেছে, 2026-এ একটু বড় হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ছোট্ট সোনা, রাজা আর বাণীর একমাত্র কন্যা সন্তান আমায়রা। আমাদের সোনামাটার চোখে একটু প্রবলেম হচ্ছে বলে চোখে একটু জল কাটছে, তাই এই চোখটা একটু ফোলা লাগছে। আমাদের মিষ্টি সোনা, তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো। আর রাজার বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া হবে না তা তো নয়, ওই দুজনে মিলে খাওয়া দাওয়ার এত ব্যবস্থা করেছে। আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা, 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। আবার একটু অঞ্জলির বাড়ির সামনে কথা বললাম, একটু মায়ের বাড়িতে গেলাম, গিয়ে তারপর বাড়িতে ঢুকলাম। প্রায় 11টা হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে যে খিচুড়ি ভোগটা ওইখানে দেয়া হয়েছিল আমি তো খাইনি, যেহেতু গৌতম যায়নি বলে। এখন আমরা দুজনে এটা ভাগ করে খাবো। তারপর তো রাতের খাবার রয়েছে, তিয়ারি যা রয়েছে গৌতম আর মেয়ের হয়ে যাবে। রাজারা চাউমিন খাইছে, কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে, আর আমার মানে কিছু খেতে ইচ্ছা করছে না। খাও মা, খাও 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 তুমি। মেয়ের খিচুড়ি খেতে ইচ্ছা করছে, খিচুড়ি দেখে। ও বাবা রে বাবা, আজকে অনেক হেঁটেছি, পা ব্যথা করছে। রাজার পুচকিটা এত সুন্দর হয়েছে, এত মিষ্টি, বলার মতো না। রাত হয়ে গেছে অনেকটা, আমি আর কিছু খাবো না। দুপুরের তিহারি বেঁচে আছে, মেয়ে আর গৌতমের জন্য বেড়ে দিচ্ছি। আর প্রেশার কুকারে রোজ দিন মুন্নিদের খাবার হয়, আজকে এদের খাবার দিচ্ছি। মুন্নি ডাকছে, তুই তো খেয়েছিস। আমি আসার আগে ওদের খাওয়া হয়ে যায়, দেখো ভাবছে ওর প্রেশার কুকারের খাবার আমি এদের দিয়ে দিচ্ছি। কি হচ্ছে মুন্নি? কি কি খাবে তুমি? হ্যাঁ কি খাবে? কি খাবে? বৃষ্টি হয়ে আজকের ওয়েদারটা অন্য দিনের থেকে অনেক ঠান্ডা। আজকের মনে হয় না আর এসি চালাতে হবে। গৌতমবাবু খুব খুশি হবে এসি না চালালে, কারণ একদিন না চালালে ইলেকট্রিসিটি কম আসবে। কি আর উৎসাহ বলছে আমার খুব কষ্ট হবে। তো আজকের দিনটা, সত্যি দিনটা তো বলবো না, আজকের বিকালটা, বিকাল তো নয়, সন্ধ্যাটা দারুণ কেটে। এখান থেকে আমরা সবটা গুছিয়ে নিয়ে গেছিলাম। ওইখানে কিন্তু অনেক মন্দিরের সামনে অনেক দোকান আছে, কিন্তু আমরা সবটা গুছিয়ে নিয়ে গেছিলাম। চাল, কলা, মিষ্টি, ফুল, মালা, ধূপ, মোমবাতি সবটাই, ইভেন চকলেটও নিয়ে গেছিলাম। তো সবটাই নিয়ে গেছিলাম। ওইখানে গিয়ে দেখলাম যে এটা পূজার প্রসিডিওর, গিয়ে নাম লিখতে হয়, গোত্র লিখতে হয়, কত টাকা দক্ষিণে সেটা লিখতে হয়, তারপর পূজার ডালা ধরে দিতে হয়, অঞ্জলি দিয়েছি। ওইখানে গিয়ে ঠিকমতো ভিডিও অতটা খুব একটা করতে পারিনি, কারণ পূজার ভাবে এতটাই মানে ভাবুক হয়ে গেছিলাম। কী যে ভালো লাগছিলো ওই ঢাক,
বাজছে, একদিকে করতাল বাজছে, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ভীষণ ভালো লাগছিল। মানে মনে হচ্ছিল এখান থেকে আর আসবোই না। আর মায়ের ওই রূপ মানে একটা অদ্ভুত যেন টানছে, মানে এত সুন্দর লাগছিল। তো ওইখান থেকে পূজা, গৌতম গেলে একটু ভালো হতো, ওইখান থেকে পূজা দিয়ে আবার গেলাম ওই জগন্নাথ মন্দিরে। গত সপ্তাহে জগন্নাথ মন্দিরে আমি গেছিলাম রাজার বাণীর সাথে, ওইখানে ওরা ভোগ বিতরণ করেছিল সেই অনুষ্ঠানে। সেটা আমি বড় ভিডিও করিনি, ছোট ব্লগ ভিডিওই করেছিলাম, মিনি ব্লগ করেছিলাম। যে জগন্নাথ মন্দিরে গেলাম, তারপর তো রাজা নিয়ে গেল, রাজা বাণী দুজনেই ওর বাড়িতে নিয়ে গেল। ওদের দুজনে, ওদের যে বাচ্চা, আমাদের ছোট্ট আমায়রাকে তোমাদেরকে তো দেখালাম, ওর নাম আমায়রা। তো সব মিলিয়ে আজকে সন্ধ্যা থেকে রাতটা দারুণ কাটলো সবার সাথে একসাথে। আমি ভেলোর যাওয়ার আগে, এটা আমার খুব বড় একটা পাওনা, আমি চেয়েছিলাম ভেলোর যাওয়ার আগে একবার মায়ের মন্দিরে যাই। হ্যাঁ, শিয়ালদার মায়ের মন্দিরটা যাওয়া এখন আমাদের হয়ে ওঠেনি, মা শ্যামসুন্দরী। আমি জানি মাকে যেখানেই রাখবো সেখানেই মাকে পাবো। মানে এই সময় আমি কতটা জার্নি করে ওই যেতে পারবো জানি না, শিয়ালদা মানে খুঁজতে হবে আমাকে, আমি তত রাস্তাঘাট চিনি না। এর জন্য আমার বাড়ির কাছে মুকুন্দপুর, ওই মুকুন্দপুরে চলে গেছিলাম। ভীষণ ভালো লেগেছে, ভীষণ আছে যেন মন শান্তি হয়ে গেছে। তার মানে সব থেকে আশ্চর্য ব্যাপার, আজকে বেশিরভাগই ওখানে মায়ের ভোগ প্রসাদ হিসেবে চাল কলাই দেওয়া হয়। আজকে খিচুড়ি ভোগ, রাজা প্রথম থেকেই বলছে যে খিচুড়ি ভোগ খাবো, খিচুড়ি ভোগ খেতে ভীষণ ভালোবাসে। আজকে খিচুড়ি ভোগ পেয়েছি। আবার জগন্নাথ মন্দিরের কাছাকাছি ওর পিছনে কালী মন্দির ছিল, সেখানেও খিচুড়ি ভোগ খেয়েছি। মানে ওভারঅল আজকে সত্যি বলছি একটা আলাদাই দিন কেটেছে, ভীষণ ভালো লেগেছে। আর যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করো, আমি আরও ডিটেলসে জানিয়ে দিতে পারবো কমেন্টসের মাধ্যমে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আবারও বলবো অঞ্জলিকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, মায়ের, আমি বলেছিলাম মায়ের পায়ের একটা ফুল নেব। তো আমি অঞ্জলির মাকে বলেছিলাম বৌদি, তখন আমি অলরেডি ভোগ নিয়ে নিয়েছি, ভোগ নিয়ে আর মন্দিরের ভিতরে ঢুকতে নেই। আলাম বৌদি আমার জন্য মায়ের পায়ের একটা ফুল এনে দাও। বৌদি আমার জন্য একটা ফুল এনে দিয়েছে, সেটা হচ্ছে মায়ের কানে যে গোলাপ ফুলটা দেওয়া ছিল, সেই ফুলটাই ঠাকুরমশাই বৌদিকে দিয়েছে। যে বৌদি চেয়েছে, যে একজন চেয়েছে মায়ের পায়ের ফুল, ওর সামনে অপারেশন, তো মায়ের কানের গোলাপ ফুলটা আমাকে দিয়েছে, সেটা নিয়ে এসেছি, তারাও দেখাচ্ছি। আমার পরম পাওয়া, মায়ের কানে এই গোলাপ ফুল দিয়ে সাজানো ছিল, সেই গোলাপ ফুলটাকে আমাকে দিয়েছে আশীর্বাদী ফুল হিসাবে। এইগুলোকেই আমি মনে করি একটা গুড সাইন। এই ভেলোর যাওয়ার আগেই ছোটো ছোটো জিনিসগুলো আমি মাথায়, মানে পজিটিভ থিঙ্কিং আসে আমার মধ্যে, যে এবার হয়তো সবটা ভালো হবে, বা অপারেশনটা হলেও হয়তো সাকসেস হবে, বা ট্রিটমেন্টটা ঠিক হবে। দেখো, তো জয় মা শ্যামসুন্দরী, জয় জগন্নাথ। আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।